হ্যালো এভরিওয়ান। এসএসসি জিডির আজকে কিছু ভাইরাল জিকে নিয়ে চলে এসেছি, কারণ আজকে তৃতীয় দিন এসএসসি জিডির এক্সাম শেষ হলো। তাই এই 3 দিনের যে এক্সাম হলো তার যে জিকেগুলো, সেই জিকে থেকে অ্যানালাইসিস করে যে সকল কোশ্চেন পড়েছে সেখান থেকে কিছু ধারণা নিয়ে আজকের এই ভিডিওতে কয়েকটি বাছাই করা জিকে নিয়ে এলাম, যাতে আগামীতে তোমাদের এক্সামে সেই সব জিকে থেকে 100% কমন আসে। তাই চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটি জিকে আলোচনা করার, যাতে আগামীতে এক্সামে 100% আসে। এবং আমি চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে এইভাবে কিছু কিছু ভাইরাল জিকে নিয়ে আমি আসব। ভিডিওর শেষে আমি এমন কিছু জিকে এনেছি এবং আলোচনা করেছি যাতে তোমাদের 100% কমন পড়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এক্সামে এখান থেকে কয়েকটি প্রশ্ন জিকে কমন পাও। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যে প্রশ্নগুলো বাছাই করা কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের শিক্ষার হার সবথেকে বেশি? সেটি উত্তর হয়ে যাবে কেরালা। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের শিক্ষার হার সবথেকে বেশি হচ্ছে কেরলে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যের সরকারি ভাষা হচ্ছে কোঙ্কনি? ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যের সরকারি ভাষা হচ্ছে কোঙ্কনি? গোয়ার ভাষা হচ্ছে কোঙ্কনি। ভারতবর্ষের এটি হচ্ছে এ রাজ্যের সরকারি ভাষা কোঙ্কনি, গোয়া রাজ্যের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে সর্দার বলদেব সিং। সর্দার বলদেব সিং হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার ঐতিহাসিক উক্তি? স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার ঐতিহাসিক উক্তি? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলকের ঐতিহাসিক উক্তি এটি, স্বরাজ আমার জন্মগত অধিকার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের বিখ্যাত সমাধিস্থল বিজয়ঘাট কার সমাধিস্থল? লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হচ্ছে বিজয়ঘাট। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর, ভারতের বিপ্লবী বিদেশের মাটিতে প্রথম শহীদ হন। ভারতীয় বিপ্লবী ভারতকে স্বাধীন করতে গিয়ে বিদেশের মাটিতে প্রথম শহীদ হয়েছিলেন মদনলাল ধিংরা। সেটি উত্তর হয়ে যাবে 1908 খ্রিস্টাব্দে। মদনলাল ধিংরা বিদেশের মাটিতে প্রথম শহীদ হয়েছিলেন ভারতকে স্বাধীন করতে গিয়ে। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর, অ্যাডমিরাল এটি ভারতীয় কোন বাহিনীর একটি পদ? ভারতীয় কোন বাহিনীর এটি একটি পদ? অ্যাডমিরাল। জলবাহিনীর একটি পদ হচ্ছে অ্যাডমিরাল। 8 নম্বর হচ্ছে, আর্মি ক্লার্ক ট্রেনিং স্কুল ভারতের কোথায় সৈনিক প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে? আর্মি ক্লার্ক ট্রেনিং স্কুল ভারতের কোথায় রয়েছে এই সৈনিক প্রশিক্ষণ কেন্দ্রটি? ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রে এই প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে, আর্মি ক্লার্ক ট্রেনিং স্কুল। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বর্তমান সেনাবাহিনীর সেনাপ্রধান কে রয়েছেন? 2022 থেকে এখনো পর্যন্ত ভারতের বর্তমান সেনাবাহিনী রয়েছেন জেনারেল মনোজ পান্ডে হচ্ছে ভারতের বর্তমান সেনাবাহিনীর সেনাপ্রধান। 2022 থেকে রয়েছে এখন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হচ্ছে সিআরপিএফ, এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এর প্রতিষ্ঠাকাল কত খ্রিস্টাব্দে? মানে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? 28শে ডিসেম্বর 1949 খ্রিস্টাব্দে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন? ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে এম কারিয়াপ্পা। 1949 থেকে 1953 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল।
ভারতের প্রথম কমান্ডার ইন চিফ KM কারিয়াপ্পা। নেক্সট প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এটি একটি ইতিহাস থেকে রয়েছে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর। স্বাধীন ভারতের প্রথম গভর্নর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ইতিহাস থেকে এই ধরনের প্রশ্ন আসছে, তাই আমি বাছাই করার চেষ্টা করলাম ইতিহাস থেকে এই প্রশ্নটা আনার। এবং নেক্সট আমি চ্যানেলের মাধ্যমে আমি ভিডিও আনতে থাকবো যতদিন পর্যন্ত SSC GD এক্সাম চলবে। তাই এই চ্যানেলটি তোমরা ফলো করবে, তাহলে এরকম কয়েকটি বাছাই করা প্রশ্ন অ্যান্সার একসঙ্গে তোমরা পেয়ে যাবে, যাতে এক্সামে তোমরা 100% কমন পেয়ে যাও। তোমরাই উপকৃত হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, এবং আগামীতে যে ভিডিওগুলো আনবো তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে।